আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শীতকাল চলে এসেছে, আর এই শীতকালে খেজুর গুড়ের পিঠা পায়েস না হলে কি জমে? আর যাদের আছে মেয়ের জামাই, তাদের তো এই পিঠা পায়েস না হলে জমেই উঠবে না। মেয়ের জামাইকে তো খাওয়াতে হবে। এই যে আমি আমার মেয়ের জামার জন্য পিঠা পায়েস আজকে রান্না করব, আর সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আমি আজকে খেজুর গুড়ের পায়েসটা রান্না করে নিচ্ছি আগে, তারপর আমি পিঠা বানাবো, দুধ চিতই পিঠা। আর এই খেজুর গুড়ের পায়েসটা রান্না করার জন্য আমি প্রথমেই গুড়গুলোকে একটু কুচি কুচি করে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছিলাম। আর কেটে নিয়ে আমি একটু অল্প করে পানি দিয়ে একটু ঝাল করে নিচ্ছিলাম, যাতে করে দুধটা আর কি ফেটে না যায়, মানে ছানা কেটে না যায় সেই জন্য। এখন তো আর আমরা খাঁটি সেই খেজুর রসের গুড়টা অরিজিনালটা আমরা পাই না। আমরা যেটা পাই সেটা হচ্ছে একদম নকল গুড়। সেটা দুধের মধ্যে দিলেই দুধটা ফেটে যায়, ছানা কেটে যায়, ওটা আর খেতে ভালো লাগে না। সেই জন্য আমি একটু চেষ্টা করছিলাম দুধটা যাতে ফেটে না যায়। তাই আমি গুড়গুলোকে আমি একটু পানি দিয়ে অন্য চুলায় একটু জাল করে নিচ্ছিলাম। জাল করে তারপর আমি এইখানে পায়েসের মধ্যে দিয়ে দিব। আমি গুড়টা অন্য চুলায় জাল হতে দিয়ে এই চুলায় আমি দুধটা জাল করে নিচ্ছি। এই চুলায় আমি যে চুলায় দুধটা জাল দিচ্ছি তার পাশের চুলায় খেজুর গুড়টা জাল দিচ্ছি। জাল দিয়ে গুড়ের পানিটা একদম শুকিয়ে ফেলবো। যখন আঠালো ভাব চলে আসবে তখন আমি এখানে এই পায়েসের মধ্যে দিয়ে দেবো। এতে দুধটা জাল করতে করতে আমি 2 কেজি দুধ নিয়েছিলাম। দুধটা জাল করে 1.5 কেজির মতো হয়ে গেলে তারপর আমি এখানে কালিজিরা চাল দিয়ে দিয়েছি 250 গ্রাম। আর এই তো 250 গ্রাম কালিজিরা চাল দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। চালটা যখন ফুটে উঠেছে, মানে চালটা একটু নরম হয়ে গেছে, তখনই আমি এখানে যে গুড়টা জাল করে নিয়েছিলাম সেই গুড়টা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো বা ফাটবে না, কিন্তু দেখলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরে মনটা ভীষণ খারাপ হয়ে গেলো। দেখলাম দুধটা ফেটে গেছে। এত কষ্ট করার পরও দুধটা ফেটে গেল, সেজন্য মনটা অনেক খারাপ হচ্ছিল। সমস্যা নাই, আমার মেয়ের জামা এমনিতেও খেতে পারে, অনেক ভালো হয়েছে বলেছে। আর এই তো আজকে আমি একটা রেসিপি দেখিয়ে দিব। যারা বলে যে গ্যাসের চুলায় নাকি দুধ চিতই পিঠা হয় না, ভিজে না, তাদের জন্য রেসিপিটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিব। তাই দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন দুধ চিতই পিঠাটা কিভাবে তৈরি করলে একদম পারফেক্টভাবে দুধের মধ্যে ভিজে যায়। সেজন্য আমাকে প্রথমে চাল গুঁড়ি করতে হবে। চালটা গুঁড়ির প্রসেসিংটা আমি একটু বলে দিচ্ছি। আমি এখানে 2 কেজি পরিমাণ আতপ চাউল এবং 2 কেজি পরিমাণ সিদ্ধ চাউলটা নিয়েছি। আর এই আতপ চাউল সিদ্ধ চাউলটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি। তারপর আমি এই পানিটা ঝরিয়ে ভালোভাবে ধুয়ে সেটা একটা পাতলা কাপড় বিছিয়ে ফ্যানের নিচে একটু ঝরঝরা করে তারপর মেশিনে ভাঙিয়ে নিয়েছি। মেশিনে ভাঙানোর পর তারপর আমি কিছুদিনের জন্য ডিপে রেখে দিয়েছিলাম, যেহেতু মেয়ের বাসায় আসবো কিছুদিন ডিপে রেখেছিলাম। যারা ডিপে না রাখবেন তারা সরাসরি বানিয়ে নিতে পারবেন। তো আমার মেয়ের বাসায় নিয়ে আসার পর আমি ডিবে থেকে বের করেছি। বের করার পর এখানে গরম পানি বেশ ফুটে ওঠে এরকম গরম না, আর একটু কম, যাতে একটু হাতটা দেওয়া যায় এরকম সহনীয় পর্যায়ে পানিটা দিয়ে আমি পিঠার যে বেটারটা হবে সেটা আমি গুলে নিচ্ছি। পিঠার বেটারটার মধ্যে আমি যে পর্যায়ে গুলে নিচ্ছি ঠিক এইভাবে মাখতে হবে, আর পানি দেওয়া যাবে না। এইভাবে মাখতে হবে আপনার 15 থেকে 20 মিনিটের মতো, ঠিক এইভাবেই মাখতে হবে। এটা মাখার মধ্যেই হচ্ছে আসলে একটা গোপন টিপস। এই মাখানোটাই একটা মেন একটা প্রসেসিং। মাখানোটা যার যত ভালো হবে পিঠাটা তার তত বেশি সফট হবে এবং খেতে অনেক বেশি স্বাদ লাগবে, পিঠাটা পারফেক্ট হবে। তো আমি এইভাবে 10 থেকে 15 মিনিটের মতো মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আর আমি পানি দিব না। এই তো আমার মাখানোটা এখন হয়ে এসেছে। এখন আমি রেস্টে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপর আমি এখানে আবার পানি অ্যাড করে দিচ্ছি। আবার আমি পানিটা গরম করে নিয়েছি। সেই গরম পানিটা এখানে আমি অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করার জন্য, একবারে পানি দেব না, অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি এবং আমি ঘনত্বটা দেখে নিচ্ছি ঘনত্বটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা পানি লাগবে, ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে। তাই আমি এখানে আরও একটু পানি দেব। কিন্তু পানি দেওয়ার আগে আমি এখানে যেটা দিলাম সেটা হলো বেকিং সোডা বা বেকিং পাউডার, যেটাই না বলেন না কেন আপনারা দুটাই দিতে পারবেন। বেকিং সোডা দিলে একটু পরিমাণে কম দিতে হবে, বেকিং পাউডারটা পরিমাণে বেশি দিলে হয়ে যাবে। আমি এখানে বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা আমি 1 চা চামচ দিয়েছি, আর বেকিং পাউডার দিলে 1.5 চা চামচ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে।
এই তো আমি আস্তে আস্তে পানি নিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম এবং ঘনত্বটা দেখে নিচ্ছিলাম ঠিক আছে কিনা। আমার কাছে এই পর্যায়ে গিয়ে মনে হয়েছে পানি ঠিক আছে, তাই আমি আর পানি দেব না। এখন আমি ঘনত্ব দেখে নেব, চামিচ দিয়ে দেখে নেব, চামিচ দিয়ে নেড়ে নেড়ে দেখে নেব যে ঘনত্বটা ঠিক আছে নাকি। আমার এই ভিডিওটির দেখতে দেখতে যদি কারো কোনো অংশ ভালো লেগে যায়, সে ভালো লাগা থেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর একটা পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আমি অনুরোধ করে বলছি, আপনারা এটা করে দিবেন। তারপর আমি ব্যাটারটা গুলিয়ে রেখে এক পাশে ঢেকে রেখে দিয়েছি 2-3 ঘন্টার জন্য। ওটা রেস্টে থাকবে 2-3 ঘন্টা। আগেও আমি রেখেছিলাম 2 ঘন্টা, এখনও এটাকে 2-3 ঘন্টা রেস্টে রাখবো। রেখে আমি দুধ জাল দেওয়ার জন্য চলে এসেছি। এখানে দুধ জাল করার জন্য আমি 5 কেজি দুধ নিয়েছি। 5 কেজি দুধ আমি জাল করে 4 কেজি বানিয়ে নিব, মানে 1 কেজি পরিমাণ কমে যাবে, 4 কেজি করে নিব। এতে দুধের ঘনত্বটা ঠিক হবে এবং পিঠাটা পারফেক্টভাবে ভিজবে, খেতে অনেক বেশি টেস্ট হবে। তো দুধ জাল করতে করতে তারপরে পাশের চুলায় আমি গুড়টা জাল দিচ্ছিলাম। এদিক দিয়ে আমি চুলার দুধটাকে মানে নামিয়ে নিচ্ছিলাম ঠান্ডা হওয়ার জন্য, আর গুড়টাকে নামিয়ে নিয়েছিলাম জাল করে ঠান্ডা হওয়ার জন্য। আমি গুড়ে কোনো পানি ব্যবহার করিনি, দুধেও কোনো পানি ব্যবহার করিনি। তারপর গুড় এবং দুধ দুটোই যখন ঠান্ডা হয়ে গিয়েছে, তারপর আমি এখানে মিক্স করছিলাম যাতে দুধটা ফেটে না যায়, ছানা কেটে না যায়। তা এখানে মিশানোর পর দেখলাম দুধটা পারফেক্ট আছে, ফেটে যায়নি। এখন আমি গুড় আর দুধ মিক্স করে একটা পাতিলে নিয়ে নিয়েছি। সেই পাতিলে দুধটাকে রেখে আমি পিঠা একটু একটু করে ভেজে সেই পাতিলে দিয়ে চাপ দিয়ে ঢেকে রাখতেছি, যাতে কোনোভাবে ভাপটা বের হয়ে না যায়। এতে কোনো ভয়ের কারণ নেই, ঢেকে রাখলে যে দুধ ঠান্ডা হবে কিনা সমস্যা নেই। পিঠাটা দুধের মধ্যে দিলেই দুধটা গরম হয়ে যাবে এবং পিঠা আপনা আপনি ভিজে যাবে। এই তো পিঠাটা আমি দিয়ে দিলাম। আমি এখানে একটা টিস্যুতে তেল নিয়ে আমি একটু খোলাটা মুছে দিচ্ছিলাম। আগে আমরা ছোটোবেলায় মা খালাদের দেখতাম তারা এই কাজটা লাউ পাতা দিয়ে করে থাকে, কিন্তু শহর এলাকায় আমরা তো লাউ পাতা পাই না। লাউ পাতা না পাওয়ার কারণে আমি এই প্রসেসিংটা করেছি, টিস্যুতে তেল লাগিয়ে মুছে নিয়েছি। এই তো আমার সকালবেলার পিঠা দেখেন কতটা নরম হয়েছে, সফট হয়েছে, খেতে অনেক বেশি টেস্ট হয়েছে। আমি পুরো প্রসেসিংটা আমি আপনাদের বলে দিলাম। আমার এই টিপসগুলো ফলো করে আপনারা পিঠা বানালে অনেক ভালো হবে এবং সুস্বাদু হবে, পিঠা কোনো কাঁচা থাকবে না। তো কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।